মাছ জালে তার ঢুকলো না, তো সব বেরিয়ে গেছে। ইরান জালে মাছ পায় না। কারণ ভাই এই মাছ কি খারাপ কই মাছ ওটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কি ছাড়বেন না রাখবেন হারুন ভাই বলেন তো? এ কটা কেজি হারুন ভাই? রাখতে গেলে আপনার পর্যাপ্ত পরিমাণ, এটা 4টে 5টায় 5টা কেজি, 5টা 6টা কেজি হবে। 4টে 5টা কেজি, 100 পিসি কেজি ছিলাম এই মাছ, বুঝলি? 100 কেজি। 100 পিসি কেজি, তার মানে কাজে 105 কেজি। তাহলে সেই মাছ আমি ধরিনি, ছাড়িনি, তাহলে সেই মাছ কতটা আছে, কতটা মরিয়েছে আর কতটা আসতে বললে? 100 পিসি কেজি মাছ এখন 5টা কেজি গেছে, তাহলে সারাদিন আপনি সে পারেন ভাই কতটা 100 কেজি মাছ? 120 গ্রাম 30 গ্রাম তো 4টে 5টা কেজি হবে। এক সময় এক ধরনের কম্পোস্ট খাদ্য দিয়েছিলাম, সেই কম্পোস্ট খাদ্য দেওয়ার পরে মনে করে যে 1 মাস খাওয়ানোর পরে মাছ মনে করে যে আপনার 15টা চলে এসেছে। ওই পুঁটি মাছ রাখেন, আপনি খাইয়েন। জাল ভালো না তো, জাল ভালো না তো, নরম নেই হারুন ভাই? কি নরম, চকচকা মাছ না? দাদা মাছ। কাতলা মাছ দেখছেন সব কাবুই। হ্যাঁ কাতলা মাছটা একটু শুকিয়ে মতো গেছে। কৃষি অফিসার দিলে সেই কি বলে, মাছ অফিসার দিলে তাই গত বছরের গায়ে কি হয়েছে? টেংরা মাছে না পাঙাশ টেংরা ছাড়েছেন, তাই কাটা মেরেছে? কি টেংরা মাছে কাটা লেগে নেই পাঙাশের? খেয়াল করিনি আপনি, পাঙাশ মাছ ওখানে আছে, আপনি খেয়াল করলে আর কাটাটা আপনার গায়ে ফুটুন একটা। পাঙ্গাসে পাতা দিলে না? ওই হারুন ভাই 26টা মাছ ছেড়েছিল এবছর, মাছ ছাড়িয়ে দিনি তো এবছর। ওই হারুন ভাই ওই 26টা ওই মাছ, এই মাছটা তো সমস্যা। পাঙাশটা সুন্দর করে ছাড়িয়ে দাও। পাঙাশটা তো আসলে জন্ম লগ্ন থেকে পেটে ওইরকম চর্বি। কড়াপুরি পাঙাশ, এ তেলাপি দেখেছি বাসা গিয়েছে খুব হারুন ভাই। ওই আর একটা দেখেছেন 26টার মধ্যে 2টো বুড়িয়েছে। 26টা দূরে বুড়িয়ে তো খাদ্য যেখানে এরা সেখানে না। হ্যাঁ হাকর মাছ না? না পুকুরে চাষ করে নুরুল দানা, এত সুন্দর স্বাদ লাগবে না খাতে এই মাছ। নুরুল দানা হলো গে পুরো পাঙ্গাস মাছ চাষ করে না পিছনে একটা বিশাল পাঙ্গাস চাষ করে। এবছর যে গলদা ছাড়েছি সেই গলদাটা আজকেই প্রথম আবার দেখলাম, এই সাইজটা আছে। তা মাছ তো ভালো আছে হারুন ভাই, সেখানে মাছ লেগে না কিছু হারুন ভাই, না ডাল মাটি ভেঙে পড়েছে? অন্য কিছু না, শুধু গলদা দিচ্ছে। তাহলে পুকুরে আশপাশ পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ বড় সাইজে 1000 কত টাকা করে দিচ্ছে। এত গভীর পানিতে হবে না, পানি আমার ছবি তো ওখানে সুন্দর এসেছে। লাল তো ভাই ছবি তো সুন্দর আসবে তো না, লাল আর পিছনে সবুজ, ঠিক আছে? হ্যাঁ চুল তো একটা একদম সামনের মাথা পেকে গেছে সারাদিন ভাই। চুল তো কয়েকটা মাছ। হ্যাঁ কিছু বলেন, আমরা লাইনে আছি, লাইভে আছি। কিছু বলার নাই, কিছুই বলার নাই। এই ছোটো তেলাপিগুলো ছেড়ে দেন যদি ছেড়ে দেওয়ার মতো যায়। হ্যাঁ তা হোক, তেলাপি ছেড়ে দিয়ে না, কখন ভেটকি মাছ ছাড়িয়েছে অতি খেয়ে শেষ করে দেবেন। আর কখন নিয়ে আসবো বুঝছেন, আজকে আনতে চাইলাম তো আর সেই নরমোর ক্রস করার পথে আমার মনে হয়েছে। আর একটা তো কেমন দেন দেখি, আমার দেখি সাদা মাছ রাখ।
হারুন ভাই, এই লেবু গাছে কি লেবু আছে নাকি? ছোট লেবু হ্যাঁ, ওই যে গাছ লাগাইছিলাম লেবু গাছ, তুই ছিলি না সময় নাকি? সব কেমনে দুই একখান করে এরকম ডালপালা উঠতিস কেন? সব মিলিয়ে বল, তুই তো এতদিন পরে জায়গা আসি, তোর কেমন লাগতেছে জায়গাটা দেখে? আর তোর কোনো পরামর্শ থাকলে সেটাও তুই বলতে পারিস। খুবই ভালো লাগতেছে, সুন্দর একটা পরিবেশ হয়েছে, গাছপালাগুলো খুব ভালো গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি সব মিলে ভালো হয়েছে। বড় মাছ জালে ওঠে না হারুন ভাই? না বড় মাছ ওঠে না। বড় করতে কি তোমার জাল জাল নরমাল জাল না? জাল একদম ভালো না, আর মারার দরকার নেই। আর মারছেন। এখানে মাছ খাওয়াই যান, খাওয়াই গেলে আপনার মাছ স্বাস্থ্য ভালোই যান, বুঝছেন হারুন ভাই? এখন থেকে যেভাবে খাদ্য দেওয়া আছে এই খাদ্য আর বন্ধ করবো না, বুঝছেন? মাঝে কতদিন এই সজলের কথা শুনি, আমার এই খাদ্য বন্ধ করা ঠিক হয়নি। খাইতে দিতে দিতে আবার যদি বন্ধ হ্যাঁ, করতে ওই তাহলে কম্পোস্ট খাদ্য মধ্যে ও যা দিচ্ছেন দেন, কিন্তু এই খাদ্য হ্যাঁ, কিন্তু এই খাদ্য আপনার দিয়ে যেতে হবে, বুঝছেন? ওই পুঁটি মাছগুলো নিয়ে আস।